আপনি কি জানেন সংবিধানের প্রথম সংশোধনী হয় কত সালে? সংবিধানের মোট অনুচ্ছেদ সংখ্যা কত? সংবিধানের রক্ষক কে? ইতিহাস, সাহিত্য, বিজ্ঞান, ভূগোল, খেলাধুলা, প্রাণজগৎ, নদীনালা, পাহাড় পর্বত সহ 500টিরও বেশি বিষয়বস্তুর উপর এরকম হাজার হাজার প্রশ্নের উত্তর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন ইয়ামিন জিকে, আর আমি ইয়ামিন আছি আপনাদের সঙ্গে। চলুন তাহলে শুরু করা যাক। প্রশ্ন: বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কবে? অপশানস: এ 26শে মার্চ 1971, বি 16ই ডিসেম্বর 1972, সি 10ই জানুয়ারি 1972, নাকি অপশান ডি 7ই মার্চ 1971? সঠিক উত্তরটি হবে অপশান বি 16ই ডিসেম্বর 1972। প্রশ্ন: সংবিধানের কোন অনুচ্ছেদে সংসদ ভেঙে দেওয়া যায়? অপশানস: এ 57 অনুচ্ছেদে, বি 58 অনুচ্ছেদে, সি 72 অনুচ্ছেদে, নাকি অপশান ডি 74 অনুচ্ছেদে? সঠিক উত্তরটি হবে অপশান সি 72 অনুচ্ছেদে। প্রশ্ন: বাংলাদেশের সংবিধান প্রণয়ন করে কোন প্রতিষ্ঠান? অপশানস: এ জাতীয় সংসদ, বি সুপ্রিম কোর্ট, সি বাংলাদেশ গণপরিষদ, নাকি অপশান ডি মন্ত্রিপরিষদ? সঠিক উত্তরটি হবে অপশান সি বাংলাদেশ গণপরিষদ। প্রশ্ন: সংবিধানের কোন অনুচ্ছেদে আইনের শাসন উল্লেখ আছে? অপশানস: এ 7 অনুচ্ছেদে, বি 8 অনুচ্ছেদে, সি 11 অনুচ্ছেদে, নাকি অপশান ডি 12 অনুচ্ছেদে? সঠিক উত্তরটি হবে অপশান সি 11 অনুচ্ছেদে। প্রশ্ন: সংবিধানের প্রধান রচয়িতা কে? অপশানস: এ শেখ মুজিবুর রহমান, বি ডক্টর কামাল হোসেন, সি তাজউদ্দিন আহমেদ, নাকি অপশান ডি সৈয়দ নজরুল ইসলাম? সঠিক উত্তরটি হবে অপশান বি ডক্টর কামাল হোসেন। প্রশ্ন: সংবিধানের কোন অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতা রয়েছে? অপশানস: এ 40 অনুচ্ছেদে, বি 41 অনুচ্ছেদে, সি 42 অনুচ্ছেদে, নাকি অপশান ডি 43 অনুচ্ছেদে? সঠিক উত্তরটি হবে অপশান বি 41 অনুচ্ছেদে। প্রশ্ন: বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি? অপশানস: এ 3টি, বি 4টি, সি 5টি, নাকি অপশান ডি 6টি? সঠিক উত্তরটি হবে অপশান বি 4টি। প্রশ্ন: সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে মত প্রকাশের স্বাধীনতা রয়েছে? অপশানস: এ 37 অনুচ্ছেদে, বি 38 অনুচ্ছেদে, সি 39 অনুচ্ছেদে, নাকি অপশান ডি 40 অনুচ্ছেদে? সঠিক উত্তরটি হবে অপশান সি 39 অনুচ্ছেদে। প্রশ্ন: সংবিধানের প্রথম সংশোধনী হয় কত সালে? অপশানস: এ 1972 সালে, বি 1973 সালে, সি 1975 সালে, নাকি অপশান ডি 1977 সালে? সঠিক উত্তরটি হবে অপশান বি 1973 সালে। প্রশ্ন: সংবিধানের কোন অনুচ্ছেদে বিচারপতির অপসারণের বিধান রয়েছে? অপশানস: এ 95 অনুচ্ছেদে, বি 96 অনুচ্ছেদে, সি 97 অনুচ্ছেদে,
নাকি অপশান ডি 98 অনুচ্ছেদে? সঠিক উত্তরটি হবে অপশান বি 96 অনুচ্ছেদে। প্রশ্ন, সংবিধানের মোট অনুচ্ছেদ সংখ্যা কত? অপশানস: এ 140টি, বি 150টি, সি 153টি, নাকি অপশান ডি 160টি? সঠিক উত্তরটি হবে অপশান সি 153টি। প্রশ্ন, সংবিধানের কোন অনুচ্ছেদে বৈষম্য নিষিদ্ধ করা হয়েছে? অপশানস: এ 26 অনুচ্ছেদে, বি 27 অনুচ্ছেদে, সি 28 অনুচ্ছেদে, নাকি অপশান ডি 29 অনুচ্ছেদে? সঠিক উত্তরটি হবে অপশান সি 28 অনুচ্ছেদে। প্রশ্ন, বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনায় কি উল্লেখ আছে? অপশানস: এ স্বাধীনতা যুদ্ধ, বি মুক্তিযুদ্ধের চেতনা, সি অর্থনৈতিক উন্নয়ন, নাকি অপশান ডি আন্তর্জাতিক সম্পর্ক? সঠিক উত্তরটি হবে অপশান বি মুক্তিযুদ্ধের চেতনা। প্রশ্ন, সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাহী ক্ষমতার কথা বলা হয়েছে? অপশানস: এ 54 অনুচ্ছেদে, বি 55 অনুচ্ছেদে, সি 56 অনুচ্ছেদে, নাকি অপশান ডি 57 অনুচ্ছেদে? সঠিক উত্তরটি হবে অপশান বি 55 অনুচ্ছেদে। প্রশ্ন, সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকার রয়েছে? অপশানস: এ প্রথম ভাগে, বি দ্বিতীয় ভাগে, সি তৃতীয় ভাগে, নাকি অপশান ডি চতুর্থ ভাগে? সঠিক উত্তরটি হবে অপশান সি তৃতীয় ভাগে। প্রশ্ন, সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতির ক্ষমা প্রদানের ক্ষমতা আছে? অপশানস: এ 48 অনুচ্ছেদে, বি 49 অনুচ্ছেদে, সি 50 অনুচ্ছেদে, নাকি অপশান ডি 51 অনুচ্ছেদে? সঠিক উত্তরটি হবে অপশান বি 49 অনুচ্ছেদে। প্রশ্ন, সংবিধানের রক্ষক কে? অপশানস: এ রাষ্ট্রপতি, বি প্রধানমন্ত্রী, সি বাংলাদেশ সুপ্রিম কোর্ট, নাকি অপশান ডি সংসদ? সঠিক উত্তরটি হবে অপশান সি বাংলাদেশ সুপ্রিম কোর্ট। প্রশ্ন, বাংলাদেশের সংবিধান কয়টি তফসিলে বিভক্ত? অপশানস: এ 5টি, বি 6টি, সি 7টি, নাকি অপশান ডি 8টি? সঠিক উত্তরটি হবে অপশান সি 7টি। প্রশ্ন, সংবিধানের কোন অনুচ্ছেদে বাজেটের কথা বলা হয়েছে? অপশানস: এ 85 অনুচ্ছেদে, বি 86 অনুচ্ছেদে, সি 87 অনুচ্ছেদে, নাকি অপশান ডি 88 অনুচ্ছেদে? সঠিক উত্তরটি হবে অপশান সি 87 অনুচ্ছেদে। প্রশ্ন, সংবিধান সংশোধনের ক্ষমতা কার? অপশানস: এ রাষ্ট্রপতি, বি জাতীয় সংসদ, সি সুপ্রিম কোর্ট, নাকি অপশান ডি নির্বাচন কমিশন? সঠিক উত্তরটি হবে অপশান বি জাতীয় সংসদ। আজ এ পর্যন্তই। আপনি কয়টি প্রশ্নের উত্তর জানতেন তা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক বাটনে প্রেস করতে ভুলবেন না।
আর এই জাতীয় ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।